হালিশহর পৌরসভার সৌজন্যে হালিশহর সংস্কৃতি পরিষদের পরিচালনায় ৭ম বর্ষ বসন্ত উৎসব ও অঙ্কন কর্মশালা ২০২৪ হালিশহর সংস্কৃতি পরিষদের আয়োজনে হালিশহর বাসন্তীতলায় আয়োজিত হল ৭ম বসন্ত উৎসব এবং অঙ্কন কর্মশালা। উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ বহু সামাজিক এবং কালচারাল ব্যক্তিবর্গরা। উক্ত অনুষ্ঠানে অঙ্কন, নাচ, গান এবং আবৃত্তি সহ পাশাপাশি চোখে পড়ার মতন ছিল একসঙ্গে একাধিক তবলা বাজানো অনুষ্ঠান। চলুন দেখে নেব সেই চিত্র এবং শুনে নেব কি বললেন অনুষ্ঠানের উদ্যোক্তারা সহ আগত বিভিন্ন শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, কলকাতা নিউজ লাইভ। আমাদের হালিশহর সংস্কৃতি পরিষদের পরিচালনায় হচ্ছে এবং হালিশহর পৌরসভার সহযোগিতা এবং সৌজন্যে। সবাই ভালো থাকুক, রঙিন শুভেচ্ছা। আমাদের 2 দিন ধরে কর্মশালা ছিল আর আজকে বসন্ত উৎসবটা হলো। উদ্বোধন করে গেছেন চেয়ারম্যান স্যার, ওই ছবিটাও এঁকে গেছেন ক্যানভাসে, ইনোগ্রেশন করে গেছেন। আর আজকে বিধায়ক স্যার এসেছিলেন, কালকে বিশ্বজিৎ পাল উনি এসেছিলেন। ওই রঙিন শুভেচ্ছাই থাকলো, রঙিনভাবে জীবন কাটাক, যতই দুঃসময় আসুক রঙিনভাবে জীবন কাটাক, এটাই চাই। হ্যাঁ, আমি এই সংগঠনের সম্পাদিকা মমতা ভট্টাচার্য। অঙ্কন প্রতিযোগিতার নতুন কোনো উদ্যোগ না, কিন্তু এই যে প্রতিযোগিতাটা হচ্ছে এটা নতুনভাবে করা হচ্ছে, এটাই সবার ভালো লাগছে। সবার কাছে একটা আলাদাভাবে প্রতিযোগিতা বেজে উঠছে সবার মনের মধ্যে, এটা আলাদাভাবে আমার খুব ভালো লাগছে। বলছে ওরা আরও ভালো করে প্র্যাকটিস করুক এবং ভালো করে ভাবুক, এবং আমার মনে হয় প্রত্যেকটা অবজেক্ট যারা ওরা দেখছে ওটাকে স্কেচ করুক, নানা রকম মিডিয়ামে ফেলে ছবি আঁকুক এবং নিজের থেকে কিছু ভাবুক, ভেতর থেকে কিছু বোঝানোর চেষ্টা করুক, অটোমেটিক শিল্পী তৈরি হবে। হচ্ছে বরুণ কুমার পাঠক, আমি ভিজুয়াল আর্টসে মাস্টার্স করেছি, পেন্টিংয়ে অনার্স নিয়ে রবীন্দ্রভারতী থেকে ইন্ডিয়ান আর্ট কলেজে পড়েছি। আমি কাছড়াপাড়া থেকে এসেছি, আমি ক্লাস 12-এ পড়ি, মানে 12-এ একটা এক্সাম বাকি আছে। খুব ভালো আয়োজন করেছে, আমি খুব খুশি যে আমি এখানে আসতে পেরেছি। আমি আঁকা পারি, নাচ পারি, এখন নাচটা অতটা হয় না বাট পারি ওটা। আমার নাম স্নিগ্ধা বাছার, সেন্ট্রাল মডেল স্কুল। বসন্ত উৎসব তো প্রত্যেকটা ছোট ছোট করে অনুষ্ঠান করা উচিত। এখানে এসে খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। সকলকে বলবো খুব ভালো করে এনজয় করুক, আবির মাখুক, কিন্তু আরও যারা আমাদের পশু প্রাণী যারা রয়েছে তাদেরকে যেন আবির থেকে মুক্ত করা হয়, তাদেরকে যেন ডিস্টার্ব না করা হয় এইসব দিয়ে। আমি কাছড়াপাড়া থেকে এসেছি। সায়ন্তনী বিশ্বাস। নৃত্য খুব ভালো লাগছে, প্রোগ্রামটা ভালো লাগছে। এখানে আমার ফাইনাল ইয়ার, বিটেক ফাইনাল। নাচ আর গিটার আবার আসা উচিত, এনজয় করা উচিত। প্রিয়া কুন্ডু, কাছড়াপাড়া।